খাবে। এটাই প্রথম। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় আশঙ্কা আমার উম্মতের উপরে। এক, ভ্রান্ত হুজুর হবে, ধর্ম বেচা খাবে। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে, ছবি মূর্তিকে ভালোবাসবে। এক মানুষ বলছে আমাকে, বড় ধনী মানুষ, বৃত্তশালী ব্যবসায়ী, ওর মার ছবিটা ওর পাশে রেখেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে। বলছে, আব্দুল রাজ্জাক সাহেব, আমি আমার মাকে খুব ভালোবাসি, এই জন্য আমি এইভাবে ছবি রেখেছি। তো বলছে, ভাইজান সরাতে হবে। কি বলেন? আমি আমার মাকে খুব ভালোবাসি। তখন আমি বলছি, আপনি কুসন্তান। আপনি কি সন্তান? কুসন্তান। কি বললেন আপনারা হিসেবে এভাবে বলছেন কেন? তাহলে সুসন্তানকে, সুসন্তান হলো যে মা যখন মারা গেছে তখন মাটি দিয়ে বাড়িতে এসে মায়ের হজ করার ছবিটা একবারে টুকরা টুকরো ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করে, এ হলো সুসন্তান। আর আপনি আপনার মাকে সুন্দর করে সাজিয়ে বেঁধে রেখেছেন, আপনি হলেন কুসন্তান। তিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। কার বাড়িতে আগে গান বাজনা হতো? হিন্দুদের বাড়িতে। এখন সবার মোবাইলে গান বাজনা, সব দোকানে গান বাজনা, সব ঘরে গান বাজনা। তাহলে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে গেছে, এটা তিনি দুঃখ করে বলে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, চাল চলন এমন একটি ইবাদত যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে। চাল চলন এমন একটি ইবাদত যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাব ইরা যাহিরা মিন বাতিনা ওয়া বাতিনা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি এত দামি দামি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লিমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। দামি জান্নাত কে পাবে? যার স্বভাব ভালো, চাল চলন ভালো, যার সে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো চাল চলন দিয়ে বড় বড় দুইটি নেকি একসাথে অর্জন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে তাহাজ্জুদের নেকি পায়। নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে নিয়মিত রোজা থাকলে যে নেকি হয় সে নেকি পায়। দুটাই বড় বড় নেকি। এক, নিয়মিত তাহাজ্জুদ, এক নিয়মিত নফল সিয়াম। বৃহস্পতিবার সোমবার নফল সিয়াম। আজকে ছিলেন সিয়াম তো? না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতদিন যাবত কি শিখালাম তাহলে? আল্লাহুস সামাদ। আপনার একটা স্বাদ হয় না কেন? আচ্ছা, আপনি আমার দিনী বোন, আপনি আজকে সিয়াম ছিলেন? খালেদা, তুমি সিয়াম ছিলে আজকে? না বলছো কেন? কি করো বাড়িতে? কি চাল তোলো বাড়িতে? বাড়িতে তো আছো, সাহারি খেতে হবে বাধ্য। আমি তো সাহারি খাইনি, তো আমি সিয়াম ছিলাম তো, রাস্তাতেই আছে। আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকতেন কেন বলেন তো দেখি? বৃহস্পতিবার আর সোমবারে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে দেওয়া হয়। তাহলে নবী বলছেন, আমি ভালোবাসি, আমার রিপোর্টটা যখন দেওয়া হবে তখন আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়। দেখো দেখো আমার রিপোর্টটা তুমি দেখো সিয়াম অবস্থায়। বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় শাবান মাসে। তো কোন দিন আমাদের নবীর জানা ছিল না, তখন ওই শাবান মাসে প্রতিদিনই সিয়াম থাকে। আজ মনে হয় রিপোর্ট, কাল মনে হয় রিপোর্ট। একবার 20-25 পর্যন্ত সিয়াম থাকতেন। বলতেন, দেখো বাৎসরিক রিপোর্টটা আমার দেখো সিয়াম অবস্থায়। এই জন্য আল্লাহ নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। আপনি কি করলেন জীবনে? কষ্ট। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। দিনী বোনেরা, তোমরা একটু বলো ইনশাআল্লাহ। চুপ থাকছো কেন? কেন এসেছে? আমি তো তোমার জন্য এসেছি। তোমার মনে হয় কোনো উপকার করতে পারলাম না, চেয়েছিলাম তুমি আজ থেকে পর্দা করবা। দিনী বোন, আমি আপনার জন্য এসেছি।
আমি চেয়েছি আপনি আজ থেকে পর্দা করবেন। যে গায়ে পোশাক আছে, এই যে ভ্যানিটি আছে আপনার কাছে, ফ্যাশন বোরকা আছে, এটা বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। একবারে ঢিলা ঢালা বোরকা পরবেন, একবারে ঢিলা ঢালা। বড় মুখের পর্দা নিবেন। যা হয়েছে হয়েছে, জীবন গেছে যেটা কাটে গেছে। আজ থেকে ভিন্ন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। প্রতি মাসে 13, 14, 15, 3টা সিয়াম থাকার চেষ্টা করবেন। জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত 9 দিন সিয়াম থাকবেন। আর সাবানে যা আসছে কয়দিন পরে, এক টানা 15 দিন থাকবেন, এক টানা 15 দিন থাকবেন ইনশাআল্লাহ। মরলে কিন্তু সময় শেষ। নফল সিয়াম থাকেন না কেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত কি বলেন তো দেখি? সিয়াম। আপনার মনটা চায় না কেন? কেন আপনি না বললেন? কেন বললেন না? কেন আপনি ছিলেন না? ছোট দিন, সকাল হতে হতে সন্ধ্যায় কেন আপনি থাকলেন না? থাকা উচিত। আমার কাছে কষ্ট হচ্ছে, আমি আফসোস লাগছে আপনাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ভালো চাল চলন যার, একসাথে 2টা নেকি পাবে। 1, নিয়মিত নফল সিয়ামের নেকি। 2, নিয়মিত তাহাজ্জুদের নেকি। কি দিয়ে পাবে বলেন তো দেখি? ভালো চাল চলন, ভালো আচরণ, ভালো সদাচরণ। জীবনে কোনোদিন কাউকে ধমক দিয়ে কিছু করে স্বাদ মিটিয়ে নেবেন না। কাউকে গালি দিয়ে, কাউকে তুচ্ছ করে, কারোর বিরুদ্ধে মামলা করে কারোর কাছে প্রতিশোধ নেবেন না। বাস শেষ। কয়েকদিন বাঁচতে এসে কারোর ক্ষতি করে মরতে রাজি নয়। এভাবে শক্ত হয়ে যাবেন। জিন্দেগিতে কোনোদিন দোকানের সামনে আর বসবেন না। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। ভাষাটা মনে রাখবেন। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। এই ছেলে, 2 জন বসে আছে, তুমি এসে বলছো ওই ছেলেটার সাথে কাজ আছে। আসসালামু আলাইকুম, আহমদ ভাই, আপনার সাথে একটু কথা ছিল, একটু উঠে আসবেন।